হঠাৎ করে ফোন আসলো যে বঙ্গবন্ধুকে মেরে ফেলছে। বাবা মরে গেলে মানুষজন অসহায় বোধ করে না, আমি ঠিক ওরকম একটা ফিলিংস আমার ছিল। জাতির জনক আজকে সে মানে নাই, তাকে হত্যা করেছে। তারপরও আমার হাজব্যান্ডকে যুদ্ধের সময়, তখন আমার খুব কম বয়স, 71-এ, তো নভেম্বর মাসে ওনাকে আলবদর বাহিনী মেরে ফেলছিল। উনি ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার ছিলেন। হাজব্যান্ড যখন নিয়ে গেল তখন তোমার বিয়ের বয়স মাত্র 1 বছরে পুরো হয়নি। তখন আমার বাচ্চাটা পেটে ছিল। তো দেশ স্বাধীন হওয়ার প্রায় 14 জানুয়ারিতে আমার ছেলের জন্ম হলো। ও বাবা দেখে নেই। তা আমি এখন এলিফ্যান্ট রোডে থাকি। সরকারি একটা ওই সময় একটা বাসা একেবারে দেয় নাই, মানে ভাড়া দিতে হয়, কিন্তু একটা বাসা বেশি দেখে আমার জীবনটা কেটে গেল আর কি। তা আমি আসছিলাম যেহেতু আমাদের জাতির জনক আজকে সে মানে নাই, তাকে হত্যা করেছে। তারপরও আমাদের হয়তো কিছু ভুল ছিল আমাদের, যে ভুলের জন্য আজকে এই খেসারতগুলো দিতে হচ্ছে। হ্যাঁ, সেগুলো নাই বা নাম বললাম। তো সেটার জন্য এই 2টা ফুল নিয়ে আসছিলাম এখানে, কিন্তু হয়তো যা দেবে না আমি জানি, তারপরে নিয়ে আসছিলাম আর কি। এই আজকে তার স্মরণ করতেছি। আমি বহুবার এ বাসায় আসছি, উনি বেঁচে থাকতে আসছি। আবার ওরা যখন মিউজিয়াম হলো না, ওনাকে মেরে ফেলার পরে আমি নিজে 3-4 বার আসছি। যেদিন উদ্বোধন করছে সেদিন কি ভিড়, ঢুকতে ওরা যাচ্ছিল না, এত ভিড়। তখন অল্প বয়স ছিল, তো অল্প বয়স থাকার কারণে আমি তখন এরকম ঠেলা দিয়ে চলে যেতে পারছিলাম আর কি, উদ্বোধন করাটা দেখছিলাম। পরে আমি এমনি দেখার জন্য কিন্তু আমি একসময় আসলাম, এসে দেখি যেখানে যেরকম জিনিস, রাত্রেবেলা তারা যেরকমভাবে খাওয়া দাওয়া করছিল, টেবিলের পর একটা লবণের বোতল, একটা আচারের বোতল, ওরা আমার দেখে খুব খারাপ, একটা ভিটামিনের তারপরে বউরা তারা বিকালে বোধহয় বেড়াতে গেছিলো, বেটার বউরা তাদের কাপড় চোপড় দিয়ে খুলে রাখছে, মানে কাজও করে নাই, ঠিক নর্মাল ওরকমই ছিল। রান্নাঘরটা খুব সিম্পল একটা রান্নাঘর নিচে। তখন আমার খুব খারাপ লাগলো যে এখানে বেগম মুজিব রান্না করতে পারে। একটা প্রধানমন্ত্রীর বাসায় এত মানে কোনো শান শওকত ছিল না। কিন্তু আমি অনেকবার বঙ্গভবনে গেছি, তখন উনি খুবই ভালো ব্যবহার করছে। উঠে দাঁড়ায় আমার আব্বাকে বসেছেন, আমাকে বসেছেন। আবার এক ভাই ছিল, উনি মারা গেছে এখন, উনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিল, উনি পেশায় হলো উকিল ছিল। তো কিন্তু শুধু কি সুন্দর করে ধরে আদর করে, একেবারে কোনো অহংকার ছিল না, কোনো অহংকার। আমাকে চাকরিও দিতে চেয়েছিল, কিন্তু আমি তখন এত অল্প বয়স, আর আমার বাচ্চাটা পরে হয়েছে, তো আমি ওর ফেলে রেখে যে অফিস করবো যে আমার যোগ্যতা অনুযায়ী, কিন্তু সেটাও আমি করতে পারিনি। আমি কিন্তু খুব কষ্টে জীবনযাপন করছি। আর শেষ মুহূর্তে আমাদের কিছু ভুলের কারণে আজকে আমাদের এই বহন করতে হচ্ছে। এর কাছে আমরা তার কোনো চিহ্ন তো নাই, খালি শুধু একটা জায়গায় একটু 2টা পথের থেকে বুঝে, সেটাও দিতে পারলাম। আওয়ামী লীগের পক্ষে তারা তখন যারা ভুল করে না, তারা কি স্বীকার করে? হঠাৎ করে ফোন আসলো যে বঙ্গবন্ধুকে মেরে ফেলছে। তখন তো আমরা তাড়াতাড়ি করে, আবার এখনো মনে আছে, আমি খালি ভয় পাচ্ছি। আমি খালি মনে করছি নিরাপত্তা নেই আমার, মনে হচ্ছে উনি থাকলে জন্য উনি বাবা, মানে বাবা মরে গেলে মানুষজন অসহায় বোধ করে না, আমি ঠিক ওরকম একটা ফিলিংস আমার ছিল।